তরুণদের টানা 17 দিনের বিক্ষোভ। প্রতিবাদী এই তরুণদের দমাতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীকেও মাঠে নামান আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট রোজওয়েলিনা। চলে দমন-পীড়নও, কিন্তু শেষ রক্ষা হয়নি। অবশেষে পালিয়ে যেতে হলো দেশ ছেড়ে। দেশটির বিরোধী দলীয় নেতা জানিয়েছেন, সেনাবাহিনীর একটি অংশ বিক্ষোভকারীদের সাথে একাত্মতা প্রকাশ করেছিল। এরপর রোববারই রোজওয়েলিনা ফরাসি বিমানে পালিয়ে যান, কিন্তু কোথায় গেছেন তা এখনও অজানা। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সোমবার সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা ছিল রোজওয়েলিনার, কিন্তু তা আর হয়ে ওঠেনি। মূলত পানি ও বিদ্যুৎ সংকটের বিরুদ্ধে তরুণরা রাস্তায় নামে গত 25 সেপ্টেম্বর, কিন্তু সেই বিক্ষোভে দ্রুতই তেল ঢালে সরকারের দুর্নীতি, অপশাসন ও মৌলিক পরিষেবার অভাবসহ নানা ইস্যু। সোমবার প্রেসিডেন্টের প্রতীকী কফিন নিয়েও বিক্ষোভ করতে দেখা যায় তরুণদের। সম্প্রতি একইভাবে তরুণদের আন্দোলনে সরকার পতন ঘটে নেপালে, একই ধরনের বিক্ষোভ ছড়ায় মরক্কোতেও। নূর মোহাম্মদ, স্টার নিউজ।